SVMCM স্কলারশিপ নিয়ে তোমাদের মনে যাবতীয় প্রশ্ন। আমি আজকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য SVMCM পোর্টালে চলে এসেছি। তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আজকে 17 তারিখ, 17/3/2025, একদম ঠিকই শুনেছ। এই ডেটে অনেক ছাত্রছাত্রীর স্কলারশিপের টাকা ঢুকেছে এবং ভাগ্যক্রমে আজকে আমি পৌঁছে গেছিলাম আমাদের বিকাশ ভবনে। আমার একটা ছাত্র বা ছাত্রীর একটা সমস্যা হয়েছিল যে তাদের টাকাটা কোনো কারণে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো। আরও একটা সমস্যা হয়েছিল যে তাদের এক্সেস টাকা মানে মাইনার অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি ঢুকে গেছিলো এবং সেই টাকাটা রিফান্ড হয়ে গেছিলো। সেখানে ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি তার আইডি, অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড সব কিছু নিয়ে আমি বিকাশ ভবনে যে কন্ট্যাক্ট করি। বিকাশ ভবনে বিভিন্ন রকমের প্রশ্ন আমি ছুঁড়ে দিই, সেই প্রশ্নে কিছু উত্তর তারা আমাকে দেয়। সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমরা অধীর আগ্রহে বসে আছো, আমি জানি। তোমাদের সকলে যাদের টাকা ঢোকেনি তারা অনেক চিন্তায় আছো যে আমরা কবে টাকা ঢুকবে, আদৌ কি আমি টাকা পাবো না। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের কাছে কনফেস করি। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু তুমি দেখতে থাকো, স্কিপ করবে না কোনো মতে। যদি আজকে কোনো একটা জায়গায় তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি অনেক কিছু জিনিস মিস করে যাবে। তাকে একটা কথা বলে রাখতে চাই, বন্ধুগণ তোমরা যারা যারা আজকে আছো সেখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখতে চাই। একটা জিনিস ভালোভাবে দেখো, এই জায়গাটা যে SVMCM স্কলারশিপের যে পোর্টালটা আছে সেখানে ফার্স্টে তুমি ক্লিক করে নেবে। সিম্পলি ক্লিক করার পর যে ডেস্কটপ সাইট থাকে সেই ডেস্কটপ সাইটটা তুমি অফ করে দিলে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান লগ ইন যে ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কী করবে, সেই জায়গাটা তোমার অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড তুমি দেবে। দেওয়ার পর কী করবে, দেওয়ার পর তোমাকে সম্পূর্ণ একটা স্ট্যাটাস বারের দিকে বা প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাবে। অ্যাপ্লিকেশান সাবমিশান থেকে শুরু করে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, স্কলারশিপ অ্যামাউন্ট ডু নট ডিসবার্স ইয়েট। এই স্ট্যাটাসগুলো সাধারণত তোমাদের দেখায়। একদম লাস্ট যে স্ট্যাটাসের কথা বললাম, যে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট মানে অ্যাপ্লিকেশান স্যাংশন, এর মানেটাই হচ্ছে তোমাদের কাছে টাকা অলরেডি ট্রেজারি অফিসার থেকে ছেড়ে দিয়েছে। আজকে আমি পোর্টালে গিয়ে কী কথা বললাম, প্রথম যে সমস্যাটা তার আগে ক্লিয়ার করে দিই। সেই ছাত্রছাত্রীটার আমাকে সে ফোন করে উঠতে পারে না, হয়তো রিচার্জ শেষ, আমারও রিচার্জ শেষ, আমি ফোন করে উঠতে পারিনি। তার প্রশ্নের অ্যান্সারটা আমি এখানে ভিডিওতে দিয়ে দিচ্ছি। সে আশা করি কোনো জায়গা থেকে ইন্টারনেট থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। প্রথম প্রশ্ন, দেখো তোমাদের SVMCM পোর্টালে আমি গিয়ে বা SVMCM পুরো একদম বিকাশ ভবনে গেলাম। বিকাশ ভবনে গিয়ে তারা আমাকে বললো যে তোমার যে স্টুডেন্টটা আছে বা যে টাকাটা মানে অলরেডি রিফান্ড হয়েছে সেই টাকাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাকে এবং তার বাবা মা এবং তার সমস্ত ডকুমেন্ট নিয়ে SVMCM পোর্টালে এসে কন্ট্যাক্ট করতে হবে বা আমাদের এখানে এসে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট, এবং আমাদের যে HODর কাছ থেকে একটা লিখিত দরখাস্তে সাইন করে নিয়ে আসতে হবে। তাহলেই তুমি কিন্তু টাকাটা তোমাকে চেকের মাধ্যমে তুমি কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। একদম ঠিকঠাকই শুনেছো তুমি। যদি যার এই প্রবলেমটা হয়েছে, প্রথম কেস। সেকেন্ড প্রবলেম, আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম বা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আনুমানিকভাবে তো অনেক ছাত্রছাত্রীরই স্কলারশিপ স্যাংশন হয়ে আছে, তারপর তারা টাকা পাচ্ছে না কেন? এই মুহূর্তে তারা আমাকে আশ্বস্ত করে বলল, দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে SVMCM পোর্টালে অনেকেরই টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, কিন্তু SVMCM পোর্টালে কিছু সমস্যা দেখা গেছে, টেকনিক্যাল ফল্টস। হ্যাঁ ঠিকই শুনেছো, কিছু টেকনিক্যাল ফল্টস দেখা গেছে। সেই ফল্টসের মাধ্যমে তাদের মানে কাজ করতে একটু দেরি হচ্ছে। মানে ধরো ট্রেজারি অফিসারের কাছে টাকা পৌঁছে গেছে, তারা হয়তো কোনো কারণে হয়তো কিছু একটা কারণের জন্য প্রবলেমের মধ্যে ফেস করছে, একটু সামথিং প্রবলেমস, মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে। এবং ছাত্রছাত্রীদের মানে স্কলারশিপ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে তারা বলতে চাইছে, দেখুন স্যার এবার স্কলারশিপ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে মূল কারণ হচ্ছে, দেখুন BSc BCom কে কোথা থেকে অ্যাপ্লাই করেছে, ধরুন BScতে অ্যাপ্লাই করেছে আর BCom-এর মার্কশিট আপলোড করে দিয়েছে, আমি রিজেক্ট করে দিচ্ছি আমরা। তারপরে যে ধরুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এবারে যে মানে আমাদের যে মেন কথা হচ্ছে আমাদের যে ইনকাম সার্টিফিকেটটা আছে, ইনকাম সার্টিফিকেট সব মান্থলি আপলোড করছে। আমরা কিন্তু ওখানে ভালোভাবে মেনশন করে দেওয়া আছে পোর্টালে, মান্থলি আপলোড করতে হবে না, ওটা ইয়ারলি আপলোড করতে হবে। এবং অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে তাদের ফ্যামিলি ইনকাম যেন 2.5 লক্ষ টাকার বেশি না হয়। এই বিষয়টাও কিন্তু তারা ভুলে যাচ্ছে। তারা কিন্তু কেউই এই বিষয়টাকে মেনশান করছে না বা তারা কেউ মেনে চলছে না। তারা কিন্তু মান্থলি আপলোড করছে এবং কী করছে, সেই ফলে আমরা অনেকখানি রিজেক্ট করে দিচ্ছি। সেই কারণে অনেকে টাকা দিতে দেরি হচ্ছে না, পর করে আমরা লটের মধ্যে পড়ে যাচ্ছে বিভিন্ন লটে। দেখুন প্রথম প্রশ্ন আমি করলাম যে ফরওয়ার্ড বাই HY আছে অনেক দিন ধরে, অনেক মাস ধরে, তারা এখনও কেন তাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না? প্রথম কেস বলছে, দেখুন স্যার আমাদের তো ফান্ড অ্যাভেলেবেল না হলে আমরা কিছু করতে পারছি না।
আপনি ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল না হচ্ছে আমাদের হাতে তো কিছু করার নেই। আমরা চেষ্টা করছি যদি অ্যাপ্রুভ করে রেখে দিই, এরপরে স্টেপটা তো কমপ্লিট করতে হবে, বাবা তাকে তো টাকা দিতে হবে। এটা একটা মন প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, এরকম কন্যাশ্রী বা যাদের মেয়েদের আছে K3 প্রকল্পে, K2 প্রকল্পে, এই সমস্ত টাকা তো তারা পেয়ে যাচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে যে যেসব ছাত্রছাত্রীরা থাকছে বা ছাত্ররা থাকছে তাদের টাকা পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কেন দেরি হয়ে যাচ্ছে? কারণ যাদের K3-তে দিয়ে দিচ্ছে, তারপর ধরুন এই যে 24,000 টাকা আপনারা যে এমকম, MA, MSc যারা আছে, MScতে আরও বেশি, তো বলতে চাইছি যে তাদের টাকা দিতে অনেক টাকা চলে যাচ্ছে। সে তো 12,000 যে ঘাটতি পড়ছে, অনেক সময় টাকা দেওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, অনেক টাকাই ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু তখন যে ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট লট, দেখুন 1,50,000 ধরুন আমি ছাত্রছাত্রীদের ডিস্ট্রিবিউট করবো টাকা, 1,50,000 ছাত্রছাত্রী যদি না পাওয়া যাচ্ছে, তখন অ্যাপ্রুভ করে উঠতে পারছে না আমাদের অফিসাররা, তখন আমরা টাকা ছাড়ছি না। আমরা একবারে যে ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে সেই টাকাটা একবারে কালেকশন করে একবারে ছাড়ছি। এই কারণে অত দেরি হচ্ছে অনেক। আমি এই জন্য তোমাদের একটা কথা বলি, তোমাদের মনের প্রত্যেকটা প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করার জন্য আজকে গেছিলাম। আমি জানি না তোমাদের এই যাওয়াটা কতটা আমি সার্থকপূর্ণ হয়েছে, বাট আমি তোমাদের মনের প্রত্যেকটা ডাউট আমি ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। আমাদের মনে যে সমস্ত ডাউটগুলো ছিল সেই ডাউটগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডাউটটা এই মুহূর্তে যে আমরা টাকা কবে পাবো, যারা স্যাংশন হয়ে আছে অনেক, 1 সপ্তাহ 1 মাস অনেকের হয়ে গেছে। তো আমি বলতে চাইছি দেখো, তোমরা শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা, মানে ধরো 5 থেকে 7 দিনের অপেক্ষা আবারও করো। কারণ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, তারা আমাকে এটাই বললো যে দেখুন স্যার আমাদের টাকা তো আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ট্রেজারি অফিসারের কিছু প্রবলেম হচ্ছে, তারা পাঠাতে পারছে না, ট্রেজারি অফিস থেকে টাকা পাঠাতে একটু সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ ইস্যু দেখালো তারা। তো ইস্যুটা আমি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কী ইস্যুটা হয়েছে। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে, তোমাদের স্কলারশিপের টাকা অবশ্যই সেন্ড করেছি, কিন্তু ব্যাংকের সার্ভারের জন্য অনেকেই টাকা পাচ্ছে না। থার্ড প্রবলেম হচ্ছে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি, কিন্তু স্কলারশিপের যে ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করছে সেই অ্যাপ্রুভটা করতে একটু দেরি হচ্ছে। সেই কারণে মানে অ্যাপ্রুভের মানে 1,50,000 টাকা ছাত্রছাত্রীদের ডিস্ট্রিবিউট করবে টাকাটা, কিন্তু সেই 1,50,000 ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাচ্ছে না, মানে তাদের অ্যাপ্রুভ পাচ্ছে না। 1,40,000 পাচ্ছে, 1,50,000 হলে তবে তারা টাকা ডিস্ট্রিবিউট করছে। এটাই হচ্ছে মেজর প্রবলেম তোমাদের টাকা না পাওয়ার কারণ। আমি তোমাদের সব কিছু বলে দিলাম। আরও একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কিছু SBMSIM পোর্টালে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল, কিছু টাকার তছরুপির দেখার জায়গা দেখিয়েছিল, সেটাও হতে পারে একটা বড় প্রবলেম। সেই প্রবলেমটা তোমাকে আমি আন্দাজ করে বললাম, এই প্রবলেমটা লাস্ট প্রবলেমটা কিন্তু তারা আমাকে শেয়ার করেনি। তো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা ভিডিওটা দেখলে। আমি জানি না তোমাদের মনে কতটা আমি ডাউট ক্লিয়ার করতে পারলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করাটা আমার গুরুত্বপূর্ণ ছিল। শুভ সন্ধ্যা, সকলেই ভালো থেকো।